যে কোনো ম্যাদ্রাসি পায়রার উড়ার স্টাইল যদি ভালো হয়ে যায় না, তাহলে আপনার সাথে কেউ পারবে না, ওই পায়রার জেনারেশন কাঁপিয়ে দেবে। আজকের ভিডিওতে আমরা ম্যাদ্রাসি পায়রা নিয়ে আলোচনা করব। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে যাচ্ছে অনেক দিন ধরে যে ম্যাদ্রাসি পায়রার ভিডিও দিতে। যাই হোক, আমার বাড়িতে ম্যাদ্রাসি পায়রা নেই বলে আমি ভিডিও দিতে পাই না। তবুও এটা মনে করবেন না যে ম্যাদ্রাসি পায়রা সম্বন্ধে কিছু বলতে পারবো না। ম্যাদ্রাসি সম্বন্ধে বেস্ট অফ দ্য বেস্ট টিপস দিয়ে দেবো আজকে। এখন থেকে মোটামুটি ম্যাদ্রাসি পায়রার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আপনারা অনেক কমেন্ট করছেন, আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। আজকে আমি একটা জিনিস বলে দিচ্ছি, ম্যাদ্রাসি পায়রার মধ্যে স্টাইল ব্যাপারটা যদি আপনারা জেনে যান, বুঝে যান, তাহলে দি বেস্ট অফ দ্য বেস্ট পায়রা আপনি করতে পারবেন। ম্যাদ্রাসি পায়রার মধ্যে আজকে আমি বলে দেবো এমন কিছু পয়েন্ট যেটা অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু যদি আপনি মানেন আপনি জিতবেন। কারণ যারা কিনা আমার ভিডিও দেখেন তারা ভালো করেই জানেন জেনুইন পয়েন্টটাকে আমি সবসময় তুলে ধরি, আর যেটা কাজে লাগবে না সেটাকে আমি ডাইরেক্ট বাদ দিয়ে দিই। ম্যাদ্রাসি পায়রার মধ্যে সবার প্রথমে আপনারা যেটা দেখবেন, পায়রার উড়া স্টাইল নিয়ে আজকে আমি বলে দিচ্ছি। এবার বিভিন্ন পার্টে আমি বিভিন্ন জিনিসের ভিডিও নিয়ে আসবো, আপনারা কমেন্ট করবেন, আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো। ম্যাদ্রাসি পায়রার মধ্যে উড়ার স্টাইল কেমন দেখবেন, যেই ম্যাদ্রাসি পায়রা দেখবেন বাড়ির মাথায় উড়ার চেষ্টা করে, বাড়ির মাথায় উড়ার চেষ্টা করবে এবং ডিপে চলে যাবে, একদম মেঘের উপরে চলে যাবে, সুপার টিপে উড়বে, ওগুলো হচ্ছে সবথেকে ভালো লেভেলের ম্যাদ্রাস। ডিপের ম্যাদ্রাস, একদম হাই লেভেলের ম্যাদ্রাস পায়রা। আমি একটা কথা বলে দিই আপনাদের, আপনারা যখন ডিপের ম্যাদ্রাস ধরবেন, ধরুন একটা ডিপের ম্যাদ্রাস 5 ঘন্টা ওড়ে, আর একটা আপ ডাউন করে বা নিচ দিয়ে ওড়ে এমন একটা ম্যাদ্রাস ধরুন 10 ঘন্টা ওড়ে, তার ডবল দম করে, দেখবেন মানে যেটা দেখা যায় ওই 10 ঘন্টার ম্যাদ্রাসি পায়রাটার যে পালকের কোয়ালিটি, তার বডির যে কোয়ালিটি, তার থেকে অনেক বেশি বেটার যেই ম্যাদ্রাসিটা ডিপে ওড়ে। তার পার্স, তারপরে তার লোম, তার ডানার কোয়ালিটি আলাদা, খুবই স্ট্যান্ডার্ড থাকে। তাহলে আমার তো এটা চয়েস করা উচিত। এর জন্য আমরা ডিপের ম্যাদ্রাসকে সবসময় এগিয়ে রাখি। ডিপের ম্যাদ্রাস অলওয়েজ বেস্ট হতে পারে। দেখুন, ম্যাদ্রাসের মধ্যে যে ওল্ড জেনারেশন, পুরনো জাত, সেটা কিন্তু ডিপের ম্যাদ্রাসই কিন্তু আগেকার দিনে বেশি দেখতে পারবেন আপনি, এখন কিন্তু দেখতে পারবেন না। কারণ একদম জেনুইন র ব্লাডগুলো কিন্তু ডিপে উঠতো, কিন্তু এখনকার দিনে সব কী করেছে, মডিফাই করেছে। না ডিপে রাখবো না, নিচে রাখবো, আপ ডাউন করবে, টুর্নামেন্টে দেখাতে হবে বেশি, তার জন্য মডিফাই করে আপ ডাউন করেছে, নিচে ওড়ে ম্যাদ্রাস। আগেকার দিনে ম্যাক্সিমাম ম্যাদ্রাসই কিন্তু ডিপে উঠতো, সেই জাতগুলো সব থেকে বেশি পিওরের মধ্যে ছিল। তার জন্য বুঝতেই পেরেছেন যে ডিপের ম্যাদ্রাসগুলো কিন্তু সবার আগে বাড়িতে রাখতে হবে, ওগুলো সরালে হবে না। সবাই কিন্তু ওই টুর্নামেন্টের পিছনে পড়ে গিয়ে ওই ডিপের ম্যাদ্রাসগুলো কিন্তু বেঁচে দেয় বা রাখে না, কারণ ডিপের ম্যাদ্রাস নাকি টুর্নামেন্টে চলে না। দেখ, সেটা নিয়মের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। তাহলে ডিপের ম্যাদ্রাস আগে আমাদের চয়েস করতে হবে, ডিপের ম্যাদ্রাস চয়েস করবেন। ডিপের ম্যাদ্রাস চেনার যদি কোনো ভিডিও লাগে আপনারা কমেন্টে জানাবেন, আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। আপ ডাউনের যদি পায়রা চেনার ভিডিও লাগে সেটাও কমেন্ট করতে পারেন, আমি সেটা বানিয়ে দেবো। ম্যাদ্রাসি পায়রার এভরিথিং, যে কোনো বিষয়ে যদি ভিডিও লাগে, হ্যাঁ কমেন্ট করবেন, আমি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। চোখ হোক, স্ট্রাকচার হোক, পা হোক, ডানা হোক, পালক হোক, এভরিথিং আপনারা যে বিষয়ে কমেন্ট বেশি করবেন আমি সেই ভিডিও বানিয়ে দেবো। আর অবশ্যই জানেন, যদি আমি ভিডিও বানিয়ে দিই অবশ্যই ইউনিক পয়েন্ট আমি তুলে ধরবো, আর যে সমস্ত পয়েন্ট কাজে লাগবে না ওটাকে বাদ দিয়ে দেবো। এটা হচ্ছে আমার ভিডিওর একটা খাসিয়াত। আচ্ছা, এবার ম্যাদ্রাসের মধ্যে আমি বলে দিচ্ছি, ম্যাদ্রাসের মধ্যে আরও কিছু জিনিস দেখতে হবে। সেটা হচ্ছে ম্যাদ্রাসি পায়রার বডির ওজন সবসময় কম নেবেন, একদম ওই মালবাহীর মতো ওজন, নাপ্তা পায়রার মতো ওজন ওরকম নেবেন না। নর্মাল ওজন, গিরিবাজের যে ওজন থাকে সেই ওজনটা থাকতে হবে। ওজন বেশি ম্যাদ্রাস হলে পরে সেটাকে অ্যাভয়েড করবেন। দেখুন, আজকের ভিডিওটা কিন্তু অনেকের খারাপ লাগতে পারে, কিছু করার নেই। দেখুন, আমি যেটা জেনুইন, যেটা বেস্ট, আমি সেটাকে সমর্থন করবো, সেটা কোনো ব্যাপার না। আমি ওই লাইক কমেন্ট পাওয়ার জন্য কিন্তু ভিডিও বানাই না। ভিডিও যাতে সবার কাছে পৌঁছাবে, আসল ফ্যাক্টরগুলো সবাই জানবে, আমি এই জন্যই ভিডিও বানাই। তো ওজন কম নেবেন ম্যাদ্রাসি পায়রার মধ্যে। এক ধরনের ম্যাদ্রাসি পায়রা আছেন দেখবেন ওজন কম, চিপচিপে বডি, আর দেখবেন প্রচণ্ড ট্রান্সপারেন্ট পালক আছে, হালকা বডি, ট্রান্সপারেন্ট পালক, স্টিকারের মতো টেনে ধরে। এই জাতগুলো সবথেকে ডেভেলপ জাত, রুখা যাবে না ওই সব জাতকে। ওই সমস্ত পায়রা দেখবেন ছাড়ার সাথে এত ভয়ানিস চলে যাবে। এই সম্বন্ধে তো কেউ ভিডিও বানায় না, যাই কেউ বলে না, কিন্তু আমি এখন থেকে ভিডিওতে বলবো যে কোনগুলো বেস্ট, কোনগুলো আমাদের রাখতে হবে। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, যারা কিনা টুর্নামেন্টের জন্য পায়রা ওড়াতে যাচ্ছেন বা টুর্নামেন্টে কী ধরনের পায়রা রাখতে হয় এই সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, এই সম্বন্ধে আমি কিছু জানি না, তাই এই সম্বন্ধে আমি ভিডিও বানাতে পারবো না। এবার
ওজন কম অবশ্যই নেবেন। আর হচ্ছে ম্যাদ্রাসি পায়রার মধ্যে যদি কোনো ম্যাদ্রাস পায়রা দেখতে খুব সুন্দর ভদ্র হয়, ছোট ঠোঁট হয়, দেখতে ভদ্র, ওই সমস্ত পায়রা অ্যাভয়েড করবেন। অনেকে বলতে পারে ছোটো ঠোঁটের পায়রা আমার কাছে আছে বিশাল ওরে, দেখুন ওগুলো ব্যতিক্রম। ছোটো ঠোঁটের পায়রা অ্যাভয়েড করবেন, ছোট মোটা ঠোঁট এগুলো অ্যাভয়েড করবেন, এগুলো অ্যাভয়েড করবেন। এখন যুগ পাল্টে গেছে, দিন পাল্টে গেছে, পায়রার এখন সব কিছু পাল্টে গেছে, এখন নতুন আপডেটে চলুন, এগুলো দেখবেন। আর হচ্ছে ম্যাদ্রাসি পায়রার মধ্যে পালকের ভূমিকা সবার আগে। পালকের আমি ভিডিও দিয়ে দেবো এখন থেকে, আমার দুটো চ্যানেলেই ভিডিও পাবেন, আপনারা কমেন্ট করবেন, দুটো চ্যানেলে দেখবেন। দুটো চ্যানেল এই কারণেই বানানো যাতে সবার কাছে ভিডিও পৌঁছায়, হ্যাঁ। আর আপনারা কমেন্ট অবশ্যই করবেন, এরপর থেকে ভিডিও আসবে ম্যাদ্রাসি ভিডিও, আপনারা কমেন্ট করছিলেন বলে আমি ভিডিও বানালাম। যাই হোক, চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে।